হ্যালো বন্ধুরা, আজ আবার নিয়ে এলাম আরেকটি রান্না। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। দেখো আজকে কি রান্না করেছি, ছানার কোফতা। আমার ছেলের ভীষণ পছন্দের, আবদার করেছিল, তাই একটু চেষ্টা করলাম। হ্যাঁ, তোমরাও জানিও তোমরা কেমন করে বানাও। আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো আমি কি করেছি, প্রথমে ছানাটাকে এরকম করে পিষে নিয়েছি, তার মধ্যে সামান্য ময়দা আর খাবার সোডা দিয়ে এরকম রসগোল্লার মতন গোল গোল করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি কি করলাম, রিফাইন তেলের মধ্যে দিয়ে এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সেই পেস্টটা কি ছিল, ছিল বড় একটা পেঁয়াজ, বড় একটা টমেটো জাস্ট গ্রেভিটা বাড়ানোর জন্য, আর ছিল জিরের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, আর ছিল সামান্য কাশ্মীরি মির্চ। মশলাটা যখন কষানো হয়ে আসছে, তেল বেরিয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর মিষ্টি। এটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা জাস্ট ফ্লেভারের জন্য একটু আমি ইউজ করেছি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে তোমরা দুধের জায়গায় ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো। আমার যেহেতু ফ্রেশ ক্রিমটা ছিল না, আমি এখানে দুধই ব্যবহার করেছি, টেস্টটা খারাপ হয়নি। তারপরে দিয়ে দিলাম সামান্য জল, এবং এই জলটা যখন ফুটে উঠবে তখন একে একে আমি দিয়ে দিলাম এই কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্প ফুটিয়েই সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো তো কেমন হয়েছে, অবশ্যই জানিও।